সামনেই সরস্বতী পুজো, একটা ভালো শাড়ি না পরলে হয়? সব শাড়ি কতবার পরে ফেলেছি, কিন্তু এত দাম কেন শাড়িগুলোর? ধর ধর ধর, এই শাড়িটা তো খুব সুন্দর, দেখি দেখি দেখি। বাপরে বাপরে, কিন্তু এত দামি শাড়ি আমার বর তো আমায় দেবে না। একটা আইডিয়া আমাকে খাটাতেই হবে। পেয়ে গেছি বুদ্ধি। কি করছো? তোমার কাজ হলো? এই তো হচ্ছে। কেন? হ্যাঁ শোনো না, সামনে তো সরস্বতী পুজো গো, আমি একটা শাড়ি কিনবো, আমাকে দেবে গো? আরে এতগুলো তো শাড়ি আছে, আবার কেন? খুব কম দামে একটা শাড়ি দেখেছি, দাও কত না। দাম? 250, মাত্র 250। মিশো থেকে? ফ্লিপকার্টে মাত্র 250, দাও না। ঠিক আছে, নিয়ে নাও। সত্যি বলছো? 250 তো? হ্যাঁ। ঠিক আছে, Thank নিয়ে you. নাও। যাও যাও, নিয়ে নাও। এই তুলিকা, এই কি করেছো তুমি? কি করেছি আমি? এই আমার অ্যাকাউন্ট থেকে 2500 টাকা কেটে নিয়েছে। তোমার অ্যাকাউন্ট থেকে 2500 টাকা কেটে যাচ্ছে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তো শাড়ি কিনলে সকালবেলা। 50 টাকা ডেলিভারি চার্জ নেবে না? আরে 250 শাড়ির দাম মানে 100 টাকা, 50 টাকা ডেলিভারি চার্জ হলো 150 টাকা, 2500 টাকা কেন কাটলো? ভালো করে পড়াশোনাও করেনি, জানো না 50 কত হয়? 250 কে গুণ করলে কত হয় নিজে ভেবে দেখো। সর্বনাশ, কি বুদ্ধি মাথায় তোমার! তুমি স্ক্যাম করে দিলে আমার সাথে। এরকম করবে তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। খাওয়া দাওয়া বন্ধ করে তো শাড়ি কিনে বসে থাকতে হবে আমার এখন সারা মাস জুড়ে। 2500 টাকা শাড়ি কিনলে তুমি ঠিক মাস। আছে, তুমি শাড়িটা পরে বসে থাকো, তুমি শাড়িটা পরে বসে থাকো, আসো তোমার 2500 টাকা তুমি নিয়ে নাও, শাড়িটা তুমি পরে থাকো সারাদিন, যাও।